নম্বরে বলতে হয় যে আমরা এই রুকাইয়া এবং তদবির এই কোর্সটা আমরা কেন শিখবো। যদি এটা 1 নম্বরে বলতে হয় তাহলে 1 নম্বরে বলতে হয়, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছেন। আমরা সকলে ওলামায়ে কেরাম আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এটা আমাদের দ্বারা গণনা করা শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমরা যদি এই নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো তাহলে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, তোমাদের নেক্সট জেনারেশন সে আসবে, সেও আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করবে, তারও হায়াত ফুরিয়ে যাবে। কিন্তু আমি যে তোমাদেরকে নিয়ামতগুলা দিলাম এই নিয়ামতগুলা তোমরা গণনা করতে শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত হলো আমাদের ঈমান। আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দান করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে বলতেছেন যে পৃথিবীর কিছু মানুষ তারা যে ঈমানদার এটা নিয়ে তারা কি করবে, গর্ব করবে। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন যে আপনি তাদেরকে বলবেন যে তোমরা ঈমান এনে তোমরা ইসলামকে ভারী করো নাই, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান নামক দৌলত দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন, তো আমাদের ঈমান রক্ষা করার ক্ষেত্রে এই রুকাইয়া এবং তদবির এটা আমাদেরকে শিখার প্রয়োজন। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ঈমানের সাথে এটার সম্পর্ক কি। দেখেন আমাদের সমাজের 2 প্রকারের লোক আছে। 1 নম্বর হলো সমাজের এমন কিছু লোক আছে যারা বিশ্বাস করে যে একজন জিন জাতি যে আছে এটা অনেকে বিশ্বাসে করে না, এবং অনেকে এমন আছে যারা মানুষকে যে জিন আসর করতে পারে, মানুষ যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারে, একজন মানুষ তাকে যে মানুষ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মারতে পারে, একজন মানুষকে বদনজর লাগতে পারে, সমাজের এমন কিছু মানুষ আছে এই জিনিসগুলাকে তারা বিশ্বাসই করে না এবং বিশ্বাসই করতে চায় না। তাহলে জিন জাতি যে আছে এটা যদি কোনো মানুষ বিশ্বাস না করে তার মানে সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো, তার মানে এটার দ্বারা তার ঈমানের খলল হবে। আবার সমাজের এক প্রকারের মানুষ আছে যারা এটাকে এমন বিশ্বাস করে যে এমন ভাবে বিশ্বাস করতেছে যে কিছু না হইলেই সে মনে করে যে হয়তোবা এটা জিন জাদুর সমস্যা, হয়তোবা এটা বদনজরের সমস্যা, হয়তোবা আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। অর্থাৎ কেউ বিশ্বাস করে না, আবার কেউ এতটা বিশ্বাস করে যে বিশ্বাস করার কারণে তার শারীরিক রোগ হলেও সে বিশ্বাস করে যে এটা আমার মানে জিন জাতির দ্বারা হয়েছে, আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কেউ বদনজর করছে, এই করছে। এবং যারা এটাকে খুব বিশ্বাস করে তারা নিজের রোগ সারাইতে গিয়ে এমন কবিরাজদের হাতে পড়ে যার কারণে যে কবিরাজ চিকিৎসা দেয় তার ঈমান তো নাই কুফরি কালাম দিয়ে দেয়, এবং যে চিকিৎসা নেয় জেনে শুনেই সে চিকিৎসা নিচ্ছে, কিন্তু জেনে শুনে যখন সে চিকিৎসা নিবে এটা হলো তার ঈমানের মধ্যে খলল। তাহলে রুকাইয়া তদবির এটা আমরা শিখব যে আমরা কোরআন এবং হাদিস থেকে শেখার চেষ্টা করব। অর্থাৎ এটা শিখার দ্বারা আমি আমার ঈমানকে আগে কি করব, বাঁচাবো।